আজকে আলোচনা করব ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শনি ও রাহুর জুটিতে আপনাদের চতুর্থ ঘরে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত 2025 সালের একটা জুটি তৈরি হচ্ছে। 29শে মার্চ থেকে 18ই মে, সেই জুটিতে আপনার কি পরিস্থিতি হতে পারে, এই পরিস্থিতি অনুযায়ী আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে, আর এর ফলাফল ইতিবাচক ও নেতিবাচকও হতে পারে। এবং তার সঙ্গে আমি এর নেতিবাচক প্রভাব থেকে কিছুটা স্বস্তি পেতে কিছু টোটকা বলবো। পুরো ভিডিওটা শুনবেন, স্কিপ করবেন না। ফোর্থ হাউস সাধারণত আপনাদের সুখ, পরিবার, মা এবং স্থাবর সম্পত্তির প্রতিনিধিত্ব করে। এই ঘরে রাহু ও শনির মিলন এই সব ক্ষেত্রে অস্থিরতা ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। মানসিক অস্থিরতা এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। স্থাবর সম্পত্তির বিষয়ে আইনি জটিলতা বা বিলম্ব হতে পারে। ছোট্ট একটা কথা বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আগামী দিনে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন ও বিভিন্ন দেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, এটা কারুর পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান নয়, এটা সম্পূর্ণ গ্রহের গোচরের ফলাফল। ফিরে আসি আসল কথায়। এই যোগের প্রভাবে ব্যক্তি গভীর চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক অনুসন্ধানের দিকে ঝুঁকতে পারে। আপনারা গভীর চিন্তা ভাবনা করার একটা শক্তি পাবেন এবং ঠাকুর দেবতার ওপর আপনার ভক্তি শ্রদ্ধা বাড়তে দেখা যায়। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা সম্ভব হবে এই সময়। এই যোগে ব্যক্তিকে বাস্তববাদী ও দৃঢ় সংকল্প করে তুলবে। এই যোগের প্রভাবে ব্যক্তি তার কর্মজীবনে উন্নতি করতে পারবে, তবে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে। পারিবারিক জীবনে অশান্তি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে, উদ্বেগ ও হতাশা বৃদ্ধি পাবে। আপনি ফার্স্ট্রেটে ভুগবেন, অতএব এর থেকে সাবধানে থাকবেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা ও আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। আপনার যে স্থাবর সম্পত্তি আছে বা পৈতৃক সম্পত্তি আছে সেই বিষয়ে কোনো কোর্ট কেস হতে পারে, সেই বিষয়ে কোনো অশান্তি হতে পারে, সেই বিষয় নিয়ে একটা জটিলতা তৈরি হবে। আপনার অর্থও কিন্তু ক্ষতি হবে। নিজ গৃহে অশান্তি সৃষ্টি হতে পারে, মানে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সাপোর্ট আপনি পাবেন না। আপনার কথার রুক্ষতা বাড়তে দেখা যাবে। আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার কিন্তু বন্ডিং ভালো হবে না। কর্মক্ষেত্রে বাধার যোগ আছে। যদি আপনি কঠোর পরিশ্রম না করেন, কর্মক্ষেত্রে বাধা, চাকরি পর্যন্ত আপনার চলে যেতে পারে। এর প্রতিকার করতে গেলে বা এর থেকে বা এই প্রভাব আপনার জীবনে কম করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার মায়ের যত্ন নিতে হবে, আর নিয়মিত আপনাকে শিবের পুজো করতে হবে। এই দুটো আপনি করলেই আপনি
এই নেতিবাচক প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।